নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সবকিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। যে রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা আমরা বলছি, সংস্কৃতি, তার প্রতি তারা সম্মান দেখাচ্ছে না, তাই না? আর এখানে তো আমি বলি বিএনপি সহ আমাদের সাথে তো যুগপৎ আন্দোলন আর 42টি দল আছে, তার বাইরে আরো 5-7টা দল আছে, প্রায় 50টি দল। আমরা সবাই একভাবে অনেক বেশি ঐক্যমত আমাদের মধ্যে আছে। তা আমাদের এখানে তো আবার সবকিছু যে এই ঐক্যমত হয়েছে, আমাদের যে বিষয়গুলো, আমাদের যে দাবিগুলো, আমাদের যে আগামী দিনের 31 দফা, এগুলো তো সবকিছু এখানে ঐক্যমতে আসে নাই, তাই না? তার মানে কি আমরা সবাই এখন কর্মসূচিতে নামবো? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবকিছুতে তো আমাদের দাবি তো সব জায়গায় ঐক্যমত হয় না, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি। এই কারণে আমরা জানি তো ঐক্যমত হবে না, আর যেটা ঐক্যমত হবে না আমরা জনগণের কাছে নিয়ে যাব ম্যান্ডেটের জন্য। তাহলে সব দল যদি তাদের দাবির জন্য ঐক্যমতের না আসার কারণে কর্মসূচিতে নেমে যায়, তো বাংলাদেশের তো আগামী দিনের যে জন্য এত ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মানুষ, এত প্রাণ দিয়েছে, তাহলে তো আমরা এটার প্রতি আমরা কি এটার প্রতি অসম্মান দেখাচ্ছি? এত ত্যাগের প্রতি আমরা অসম্মান দেখাচ্ছি? তাহলে তো বাংলাদেশের মানুষের মালিকানার কথা বলে আসলাম 15 বছর ধরে, সবাই মিলে মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বললাম, তাদের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার কথা বললাম। সেটা তো একমাত্র পথ হচ্ছে আপনি জনগণের কাছে গিয়ে, তার মালিকের কাছে গিয়ে আপনি নির্বাচিত হয়ে, আপনি নির্বাচিত সংসদ, সরকার সহ মিলে আপনি আপনার সমস্যার সমাধান করবেন মালিকের ম্যান্ডেট নিয়ে। আমার ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না, কিংবা কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে তো বাংলাদেশ চলবে না। ম্যান্ডেট নিতে হবে বাংলাদেশের জনগণের কাছ থেকে। তার জন্য আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আপনি সেই ম্যান্ডেট নিতে হবে। আর দ্বিতীয় কোনো পথ তো এখানে নেই। না, চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা তো নির্বাচনী কর্মকাণ্ডে নেমে গেছি। আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ডে ইতিমধ্যে নেমে গেছে। সুতরাং সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন এবং বারবার বলে যাচ্ছেন, এবং আমরা সেটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি। কারণ এই জন্যই তো আমরা 16 বছর ধরে লড়েছি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। একটি নির্বাচিত সংসদ, সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এটার জন্য তো এত লোক এত প্রাণ দিয়েছে, তাই না? আর যত দাবি দেওয়া আপনাকে রাজনৈতিক, গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে করতে হবে। কোনো কর্মসূচির মাধ্যমে যেখানে স্বৈরাচার চলে গেছে, যেখানে ফ্যাসিস্ট চলে গেছে, এখন তো আমরা তো একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি সবাই মিলে, এবং আপনার দাবি দেওয়া যত কিছু থাকবে সকলের থাকবে। এটার পূরণের একমাত্র পথ হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দাবি পূরণ করতে হবে।